শনিবার গভীর রাতে একটি হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি ব্লকের জলপেশ মেলার মাঠ সংলগ্ন হিমঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছেছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন তিনি। গ্রামবাসীরা সুরক্ষা চাইছেন। এই হিমঘর থেকে 2 বছর আগেও অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছিল। গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন এলাকার বহু মানুষ। ফলে এই ধরনের ঘটনা আবারও ঘটলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌঁছলেই অল্প সময়ের মধ্যেই অবস্থার আয়তনে আসে দমকল বিভাগের হাতে। আর এই বিষয়ে হিমঘর কর্তৃপক্ষের কর্ণধার নির্মল সূত্রধর এবং এলাকাবাসীরা কি বলেছেন শুনে নেব। বললাম দাদা আপনার নাম? আমার নাম সন্তু কর্মকার। বললাম কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি জলপেশ মেলার বাবা জলপেশ হিমঘরের পাশেই। কালকে রাত্রে কি ঘটনা হয়েছে? কি কালকে রাতে 12:30টার সময় এই গোবেদারে স্টোরের পিছনে বাড়ি আছে, উনি টের পেয়েছে যে গ্যাস বের হচ্ছে। বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখে যে হিমঘরের উপর থেকে পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। তারপরেই চিল্লাচিল্লি করার পরে পাড়ার সকলে মিলে উঠে গেছি। উঠে এবার রাত্রি 1:30-2টার সময় কোথায় যাবো, বউ বাচ্চা যারা আছে বাড়িতে সবাইকে নিয়ে, বয়স্ক লোককে নিয়ে সবাই রাস্তায় যে চলে যাচ্ছি। মালিক পক্ষকে ফোন করা হয়েছে, মালিক পক্ষ আসেনি তখনও। এছাড়াও এখানে কোনো মেনলি ব্যবস্থা, কোনো সেফটি ব্যবস্থা নেই। মানে লিক হওয়ার পর যে একটা অ্যালার্ম বাজবে সেটাও না, না? কোনো অ্যালার্ম নেই এখানে, কোনো অ্যালার্ম বাজেনি এবং কোনো সেফটি নেই। এনাদের মেন এর আগে হয়েছে গাফিলতি, যেটা হয়েছে বড় দুর্ঘটনা হয়েছে, তখনও কোনো সেফটি ছিল না। এখন পর্যন্ত 3 বছর হয়ে গেল, এবার নিয়ে সেম এই দিনই হয়েছিল ওগুলো, ওই ঘটনাটা। কি সেফটি চাচ্ছেন আপনারা? আমরা সেফটি চাচ্ছি যে যদি লিকেজ হয়, এটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এবার লিকেজ হয়ে গেলে ওনার সেফটিকে আগে পাবলিককে সরানো, পাবলিকের হেলথ সবকে দেখানো। উনি হেলথের সময়কেও কিছু দেখবে না, পাবলিককে সরাবে না, উনি বাড়িতে বসে থাকবে। পাবলিকের দিকে মরে যাক, রাতের বেলা দিনের বেলা কোথায় চলে যাক, ওনার কোনো মাথা ব্যথা নেই। আজকে কি ব্যাপারে আন্দোলন করবেন? আজকে আন্দোলন হচ্ছে যে হিমঘরের টোটালটা ক্লিয়ার করতে হবে আমাদের, আর আমাদের সেফটি লাগবে। মেন হচ্ছে লিক হয়ে গেলে যেন আমাদের কোনো সেফটি না আসে, সেফটিটা আগে লাগবে মাস্ট। আপনার নাম? আমার নাম ললিত বর্মন। বলছি যে 2 বছর আগে যে ঘটনা, সেই ঘটনার মতন কালকেও একটা একই রকম পরিস্থিতি হলো। মানে 2 বছর আগে যে ঘটনা হয়েছিল তার সেরকম অত বড় হয়নি, কিন্তু কাল রাত 12:30টার দিকে যখন আমি পেশাব করতে উঠি, উঠার সময় তারপরে দেখি বাইরে যখন বের হই তখনই দেখি নাকে আমার গন্ধ। তো আমার আগের যে গন্ধটা, ওই অভিজ্ঞতাটা আমার আছে, আতঙ্ক আছেই। তারপরে সাথে সাথে আমি হিমঘরের মালিককে ফোন করি যে আমি ইমিডিয়েটলি আগে হিমঘরের ব্যবস্থা করেন, গ্যাস লিক হয়েছে, গ্যাসের জন্য থাকা যাচ্ছে না। তারপরে আশেপাশের বাড়িতে 2-4 জনকে ফোন করি, ফোন করে জানাই দিই যে এই গ্যাস। হ্যাঁ, আগুন ঠাকুন বন্ধ করো তাড়াতাড়ি। হ্যাঁ, আগুন ঠাকুন বন্ধ করো। না আগুন না, গ্যাস। কারো বাড়িতে আগুন থাকলে বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন রাতে 12:30টা, তখন যাই হোক সবাই জানাজানি করে আমাদের পাড়া প্রতিবেশী সবাই জাগিয়ে গেল। জাগার পরে এই তো হিমঘরে এখানে আসলো, তারপরে প্রশাসন আসলো, ফায়ার ব্রিগেড আসলো। ঠিক আছে, ফায়ার ব্রিগেড যা করার করলো। আপনারা একটা অভিযোগ করছেন যে অ্যালার্ম বাজে নাই, অ্যালার্ম নাই? না না, এই হিমঘরে কোনো অ্যালার্ম নেই। ওরা যে বলছে অ্যালার্ম আছে? না না, কোনো অ্যালার্ম নেই, বাজে না। বললাম যে আপনার নাম এবং আপনি হিমঘরের কি দায়িত্বে আছেন? আমি নির্মল সূত্রধর, বাবা জলপেশ হিমঘরের ডাইরেক্টর। বলছি কি ঘটনা হয়েছিল বলেন তো? কালকে রাত্রি এই ধরেন 12টার দিকে মেশিন ঘরের একটা ওই অ্যামোনিয়ার পাইপ, তার যে নাট থাকে, কাপলিং বলে, সেই কাপলিংটা কেটে গেছে। তো একটু উপরে ওই কাপলিংটা, ওই গ্যাস ওইখান দিয়ে সামান্য কিছু গ্যাস বেরিয়েছে। তো হাওয়ার সঙ্গে একটু বাইরে গেছে, ওর জন্য পাবলিকের একটু অসুবিধা হয়েছে, কিন্তু এমনি কোনো অসুবিধা নেই। ভাল্ব বন্ধ করা আছে, আজকে রিপেয়ার করে সব ঠিক হয়ে যাবে। বললাম যে এখন তো তাহলে বন্ধ আছে হিমঘর? হ্যাঁ, আজকে বিকালের মধ্যে হয়তো খুলে যাবে। বললাম সেফটি সার্টিফিকেট না দিলে খুলতে দিবে না? হ্যাঁ, না, সেফটি সার্টিফিকেট নিয়েই খুলবো। যদি